হ্যালো এভরিওয়ান, তোমাদেরও কি শরীরের মধ্যে এরকম কালো দাগ রয়েছে? জেদি দাগ ঘাড়ের মধ্যে, তারপর কনুইতে থাকে, হাঁটুতে থাকে, এই ধরনের পুরনো দাগ কি কিছুতেই যাচ্ছে না? তাহলে আজকের রেমেডিটি তোমার জন্য হতে চলেছে খুবই উপকারী। আমি আশা করবো আজকের ভিডিওটি তোমরা নো স্কিপ করে দেখো। আর রেমেডিটি ঘরে বসে অবশ্যই ট্রাই করো। ছোট্ট একটি ভিডিও, বেশি সময় লাগবে না, তবে এই রেমেডিটা তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। প্রথমত আমাদের শরীর ডাল বিভিন্ন কারণবশত হয়ে থাকে, যেমন ধরো সানট্যানের ক্ষেত্রে হয়ে থাকে। সূর্যের অতিরিক্ত তাপে বাইরে গেলে কিন্তু আমাদের ত্বক এমনিতেই কালো হয়ে যায়। পলিউশন থেকে হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু শরীর কালো হয়ে যায়। ত্বকের মধ্যে নোংরা ময়লা জমতে থাকে। এর ফলে কি হয়, ওয়েদার কন্ডিশনের জন্য কোনো সময় স্কিনটা অতিরিক্ত ড্রাই, কোনো সময় অতিরিক্ত অয়েলি হতে শুরু করে। তাই আজকে আমি যে রেমেডিটি তোমাদের সাথে শেয়ার করব, এটা খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী এই রেমেডিটি। এটা চাইলে তোমরা ফেসের মধ্যে ব্যবহার করতে পারবে, চাইলে বডিতে তোমাদের যে কোনো পার্টে ব্যবহার করতে পারো, অথবা তোমরা ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারবে। এটা একটা ম্যাজিক্যাল রেমেডি বলতে পারো। এটা এতটা বেনিফিশিয়াল এই জন্য কারণ এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমরা মিক্স করব সেগুলো হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেমেডিটি তৈরি করার জন্য কি কি প্রয়োজন। সবার প্রথমে প্রয়োজন হবে আমাদের 1 চামচ মসুর ডাল। মসুর ডালের মধ্যে স্কিন লাইটেনিং প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনকে লাইটেন আপ করতে হেল্প করে। পিগমেন্টেশন, ডার্ক স্পটস থাকলে সেগুলোকে ক্লিয়ার করবে। এরপর এখানে তোমরা 1 চামচ মতো নিয়ে নেবে হচ্ছে চাল, অর্থাৎ রাইস, যেটা আমাদের স্কিন ব্রাইটেনিং এর কাজ করে। তোমরা সকলেই জানো আমাদের স্কিন থেকে ডেড সেলসকে তুলে দেবে। এরপর এখানে অ্যাড করতে হবে 1 চামচ কফি পাউডার। কফি পাউডার ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ব্রাইটনেস প্রোভাইড করে। কফি পাউডারের মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা আমাদের স্কিনকে দ্রুত কিন্তু ফর্সা করতে হেল্প করবে। এটা ম্যাজিকের মতো কাজ করে। তো অবশ্যই 1 চামচ কফি পাউডার অ্যাড করতে হবে। এরপর যে আমি ইনগ্রেডিয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি তুমি তোমার স্কিনকে হোয়াইটেন, ব্রাইটেন এবং লাইটেন আপ করতে চাও, এই তিনটাই যদি করতে চাও, সেক্ষেত্রে তোমাকে এই উপাদানটি তোমাদের কিন্তু স্কিপ করা যাবে না। সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। এটার মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যেটা স্কিনকে আমাদের দ্রুত কিন্তু সমস্ত রকম প্রবলেম দূর করে আমাদের স্কিনকে দ্রুত ফর্সা করতে হেল্প করে। তো অরেঞ্জ পিল পাউডার অবশ্যই অ্যাড করবে। অরেঞ্জ পিল পাউডারের মধ্যে ভিটামিন সিতে ভরপুর রয়েছে। এতটাই ভিটামিন সি এবং ব্রাইটেনিং প্রপার্টিস রয়েছে, আমি তোমাদের বলে শেষ করতে পারবো না। তো অবশ্যই এটা নিতে হবে। এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে হলুদ। 1 চামচ হলুদ নেবে। এবার হলুদ সবার বাড়িতেই রয়েছে, বাট সেই হলুদটা রান্নাঘর হলুদ কিন্তু এখানে ব্যবহার করা যাবে না, কারণ সেটার মধ্যে কেমিক্যালে ভরপুর থাকে। অবশ্যই কস্তুরি হলুদ তোমাদের ব্যবহার করতে হবে। 1 চামচ মতো কস্তুরি হলুদ তোমরা নিয়ে নেবে। তো এবার এই সবকটা উপকরণকে একটা মিক্সির মধ্যে দিয়ে ভালো করে তোমরা এটাকে পেস্ট মতো একটা তৈরি করে নাও, একটা গ্রাইন্ড করে নাও। এটাকে ভালোভাবে তোমরা মিশিয়ে নাও সামান্য পরিমাণ জল দিয়ে, পুরো একটা পেস্টে পরিণত হয়ে আসবে। এবার তোমরা এটা কিভাবে ব্যবহার করবো, অবশ্যই যদি তোমরা শুধু ফেসে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে কোয়ান্টিটি তোমাদের 1 চামচ যথেষ্ট। যদি তোমরা ফুল বডিতে ব্যবহার করতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে অনেক বেশি পরিমাণে প্রোডাক্ট কোয়ান্টিটি তোমাদের অ্যাড করতে হবে। তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট অথবা তোমরা এখানে দই মিক্স করতে পারো। দই কিন্তু আমাদের স্কিন ব্রাইটেনের কাজ করে যেরকম টমেটো করে। তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা অবশ্যই এখানে অ্যাড করতে পারবে। এবার তোমরা পুরো ফেস অথবা পুরো বডিতে তোমরা ব্যবহার করতে পারো। সব জায়গায় এটা যে জায়গায় তোমার মনে হচ্ছে একটু ডার্ক হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, ফর্সা করতে চাও, একটু ব্রাইটনেস আনতে চাও, সেই জায়গায় তোমরা এটা ব্যবহার করো। অবশ্যই পরিষ্কার গায়ে বা পরিষ্কার ত্বকে তোমাদের এটা ব্যবহার করতে হবে। ব্যবহার করার ফুল বডিতে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট তোমরা এভাবেই ছেড়ে দাও। এরপর যেটা করতে হবে, তোমরা কাঁচা দুধ নিয়ে স্প্রে করে দিতে পারো অথবা হাতের মধ্যে নিয়ে হালকা হাতে রাব করতে করতে জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করতে হবে। স্ক্রাবের মতো করে ম্যাসাজ করতে হবে। এর ফলে কি হবে, তোমরা অনেকে মনে করো যে স্নানের সময় যখন আমরা শরীরটাকে রাব করতে থাকি তখন হয়তো আমাদের পুরো শরীর থেকে নোংরা ময়লা বেরিয়ে আসে। কখনোই নয়। স্কিনের মধ্যে অনেক স্তর থাকে, যেটা উপরিভাগের যে ময়লা থাকে সেটা কিন্তু স্নানের সময় আমরা ক্লিয়ার করি, বাট ভেতরে যেটা আমাদের জমে থাকে যার ফলে স্কিনটা বেশি ডাল দেখায়, কালো দেখায়, ট্যানের মতো দেখায়, সেটা কিন্তু এক্সফোলিয়েটের মাধ্যমে কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসে। আর এই এক্সফোলিয়েট করার জন্য কিন্তু এই ধরনের কিছু উপকরণ মিক্স করে ব্যবহার করলে পরে তোমাদের স্কিন এক্সফোলিয়েট করার সঙ্গে সঙ্গে স্কিনটা অনেক বেশি ব্রাইটেন আপ হবে, হোয়াইটেনিং এফেক্ট পাবে এবং লাইটেন আপ হয়ে যাবে। এই যে প্যাকটি রয়েছে এটা হচ্ছে এরকম র্যাপ করার পর তোমরা নর্মালি জল দিয়ে ওয়াশ করে নেবে। তো তোমরা যদি ভালো রেজাল্ট পেতে চাও, খুব তাড়াতাড়ি, যাদের প্রচুর পিগমেন্টেশন রয়েছে, দাগ ছোপ রয়েছে আর প্রচুর ট্যান পড়ে গেছে, আমি বলবো তোমরা রোজ দিন ব্যবহার করো। রোজ দিন না পারলে অন্তত সপ্তাহে তোমরা 4 দিন লাগাও, খুব ভালো রেজাল্ট পাবে। আমি বলছি না তোমাদের কম করে দেবে, একদম পুরোপুরি গায়েব করে দেবে এবং স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেন আপ করবে। ঘরে বসে যদি তোমরা একবার ট্রাই না করো তাহলে বুঝতে পারবে না। আমি রিকোয়েস্ট করবো একবার হলেও তোমরা এই প্যাকটি বাড়িতে বানিয়ে অবশ্যই ব্যবহার করো, এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এটা তোমাদের ত্বক থেকে কালো দাগ তো দূর করবে, পিগমেন্টেশন দূর করবে, সানট্যান, সানবার্ন সমস্ত কিছু দূর করবে, স্কিনটাকে অনেক বেশি ফর্সা এবং উজ্জ্বল করবে। বন্ধুরা, আজকের এই রেমেডিটি তোমাদের কেমন
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্যবহার করো, ব্যবহার করার পর তোমরা কীরকম রেজাল্ট পাচ্ছ সেটাও আমাকে কমেন্টে জানাও। আমি আশা করছি তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে, কারণ এগুলোর মধ্যে যে সমস্ত উপকরণ দেওয়া রয়েছে সেগুলো সবগুলোই আমাদের স্কিনকে কিন্তু ব্রাইটেন আপ করতে হেল্প করে। তো ভিডিওটি এখানে শেষ করছি। উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।